This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন মেরেছিলে গো? শ্রী সঞ্জয় শর্মা আর একটা কেসে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। সেই দুটো টাকা নিয়ে তাকে বলে তুমি বিস্কুট কিনে খাও। ইন্টারমিডিয়েট মায়ের সঙ্গে ঝগড়া করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন মানে গলা টিপে মারলো, তাছাড়াও তার মাথায় আঘাত করলো। হুগলি জেলা আদালতে একের পর এক সাজা। মাত্র মাসখানেকের মধ্যেই পরপর ফাঁসির সাজার পর এবার কিশোর খুনের দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম সৌম্যজিৎ দাস। তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ব্যান্ডেলের লিচুবাগান এলাকার বাসিন্দা ফ্রিজ মিস্ত্রি অরবিন্দ তাঁতির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মৃতের মায়ের। একসঙ্গে ব্যান্ডেল লালবাবা আশ্রমে ভাড়া থাকতে শুরু করেন তারা। কিছুদিন পর থেকেই অশান্তি শুরু হয় তাদের মধ্যে। 2016 সালে লালবাবা আশ্রমের ভাড়া বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে হুগলি 3 নম্বর কৃষ্ণপুরে মায়ের বাড়িতে চলে যায় ওই মহিলা। সেখানে গিয়েও অশান্তি করেন অভিযুক্ত। এরপর 6 জানুয়ারি সন্ধ্যায় সৌম্যজিৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন হুগলি স্টেশন লাগোয়া রেল লাইনের কাছে একটি মন্দিরের পাশে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এরপর গ্রেপ্তার হন দোষী। বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করেন বিচারক। শ্রী সঞ্জয় শর্মা আর একটা কেসে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। কেসটা শুরু হয়েছিল 2017 সালে। জুলাই 2017-তে জানুয়ারি 15 তারিখে একটা বাচ্চা ছেলেকে নৃশংসভাবে হত্যা করে এবং তার ফলে পুলিশ উপযুক্ত তদন্ত করে এবং ঘটনার 2 মাসের মধ্যে পুলিশ চার্জশিট দেয়। সেই দুটো টাকা নিয়ে তাকে বলে তুমি বিস্কুট কিনে খাও। ইন্টারমিডিয়েট মায়ের সঙ্গে ঝগড়া করে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন মানে গলা টিপে মারলো, তাছাড়াও তার মাথায় আঘাত করলো। মাথায় আঘাত করার ফলে সে মারা যায়। পরবর্তীকালে তার মৃতদেহটা হুগলি স্টেশনের পাশে ফেলে রাখি এবং রাত্রিবেলা তার মা, বাচ্চাটার মা, রাত্রি 9টা অবধি বাচ্চাটা ঠিকছে না দেখে ওই অরবিন্দ তাঁতিকে ফোন করে। তিনি আসেন রাত 11:30টার সময়, এসে এদিক ওদিক খুঁজতে থাকেন। খুঁজতে থাকার পর তিনি কিন্তু হুগলি স্টেশনটা খুঁজতে গেলেন না, উনি ব্যান্ডেল থেকে হাওড়া অবধি খুঁজতে থাকছেন। এমন অভিনয় করছেন উনি নির্দোষ। পরবর্তীকালে দেখা গেল যে ওনার নামে এফআইআর হলো এবং তদন্তকারী অফিসার প্রসেনজিৎ বাবু মহাশয় এই মামলা সঠিক তদন্ত করেছেন। তাকেও ধন্যবাদ জানাই যে এই মোকদ্দমাটা সঠিক সিদ্ধান্তে আদালত আসতে পেরেছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।